হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেশ কিছু টিপস সহ ঘরেই কিভাবে লইট্টা ফ্রাই করবেন তা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আর এই ফ্রাই করার জন্য আমি মাছের মিডল পিসগুলো নিয়ে নিয়েছি। এখন সিম্পল কয়েকটা স্পাইস, হলুদ, মরিচ, ধনিয়া ও জিরা গুঁড়া এবং সল্ট দিয়ে মাছটা মাখিয়ে নেব। কোটিংয়ের জন্য এখানে আমি ময়দা এবং বেসন দুটোই ইউজ করেছি। এবার একটা ডিম দিয়ে দিব। আর মাছটা মাখানোর সময় মাছ সামান্য তেল ও লেমন জুস দিয়ে নিয়েছি। সবগুলো স্পাইস খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার 30 মিনিটসের জন্য রেস্টে রাখবো। লইট্টা মাছ খুবই সফট একটা মাছ, আর এই মাছটা কিন্তু প্রচুর পানি ছাড়ে, আর তাই ভাজার সময় ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকে। সেজন্য মাছটাকে কাটা বাছার পরে পরিষ্কার করে ধুয়ে পানি না ঝরা পর্যন্ত স্ট্রেইন করে নিতে হবে। বাকি পানিটা পরিষ্কার পাতলা কাপড় বা টিস্যু দিয়ে সোক করে নিতে হবে। এভাবে মাছটাকে ড্রাই করে নিলে মশলাগুলো মাছের ভিতর খুব ভালোভাবে ঢুকবে এবং কোটিংটা সুন্দরভাবে মাছের মধ্যে লেগে থাকবে। এরপর তেলে খুব সুন্দর করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার লইট্টা ফ্রাই। বাহিরে ক্রিস্পি ও ভেতরে সফট এই মাছটা কিন্তু এমনি এমনি গরম গরম খেতে অনেক বেশি মজা। সো আমার লইট্টা ফ্রাইগুলো এমনি এমনি আসলে খাওয়া হয়ে গেছে, আর বাকি যেগুলো লেফট ওভার ছিল ওগুলো রাইসের সাথে খাওয়ার জন্য আমি একটু গ্রেভি করে নিচ্ছি। আর সেজন্য মাছ ভাজার বাকি তেলটাতে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। গুঁড়া মশলার মধ্যে মরিচ ও হলুদের গুঁড়া আর লবণ দিয়ে বেশ কিছুক্ষণ কষে এবার আমি ভাজা মাছটা দিয়ে দিব। অল্প আঁচে এবার ভাজা লইট্টা মাছটা আমি গ্রেভির মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করব। উপর থেকে ধনেপাতা আর কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিলাম। সো একই প্রসেসে লইট্টা মাছের দুটো রান্না হয়ে গেল। অ্যান্ড ট্রাস্ট মি, লইট্টা মাছের এই গ্রেভিটা দিয়ে রাইস খেতে যে কি মজা তা মুখে বলে বোঝাতে পারবো না। আমার যে বাচ্চা মাছ খায় না সেও সেদিন এটা দিয়েই শুধু ভাত খেয়েছে। সো মাস্ট ট্রাই করবেন এই রেসিপিটি এবং আমার সাথে শেয়ার করবেন কেমন লেগেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।